এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে কিভাবে আমরা রূপান্তর করব সেই নিয়মটা আজকে আমরা কি করব দেখব। ঠিক আছে, যেহেতু আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেজন্য আমরা কি করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলছিলাম তোমার হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে হেক্সাডেসিমেলে 16, এই 16 মান দ্বারা এখানে যে দশমিকের মানটা এটাই কি করবো আমরা ভাগ করব। কি করবো আমরা ভাগ করবো। চলো আমরা দেখি যে এখানে কত 250, কত 250 কে আমরা কে দিয়ে ভাগ করবো, 16 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, ওকে আমরা যদি 16 দিয়ে আমরা যদি ভাগ করি, এখানে ধরো আমরা 16 দিয়ে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, ধরো আমরা কি করবো 16 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো আমরা এখানে যদি রাফ লিখি, রাফে যদি আমরা ভাগ করি, দেখো 16 কে আমরা যদি ভাগ করি 250 কে, দেখো এখানে কয়বার যায়, 16 একে 16, 16 একে কত হয় 16, 25 থেকে 16 গেলে কত থাকে তোমার 9, এখানে থেকে কত 0, আর 16 5 হচ্ছে 80, 16 5 কত হয় 80, 90 থেকে 80 গেলে থাকে কত 10। ওকে, আমরা এখানে যে ভাগফলটা পেয়েছি এই ভাগফলটা আমরা এখানে সংগ্রহ করব, আর ভাগশেষটা আমরা এইদিকে সংগ্রহ করব। ঠিক আছে, ওকে, আবার এই ভাগফলটাকে আমরা কি করব 16 দ্বারা গুণ করব। যেহেতু এই যে নিয়ম আরেকটা চলে আসছে, যেহেতু কি করব, যেটা দ্বারা আমরা কি করব ভাগ করবো, এটা যেহেতু মানে সরি এটা যেহেতু ছোট, সেজন্য কি এইখানে একটা কি করব আমরা শূন্য বসিয়ে এই মানটা আমরা কি করব এদিকে স্থানান্তর করব। যখন এদিকের মানটা তোমার বড় হয়ে যাবে এই মানের থেকে, তাহলে কি করব নিয়ম অনুযায়ী এখানে কি করব আমরা শূন্য। আমি আগেই বলছিলাম যে এখানে যে কোনো মান থাকুক না কেন, যদি এদিকের সংখ্যা থেকে যে এই মানটা তোমার ছোট হয়ে যায়, তাহলে এখানে একটা শূন্য বসিয়ে এখানের মানটা এদিকে কি করব আমরা স্থানান্তর করে দিব। এটা কি করব আমরা স্থানান্তর করে দিব। এখন আমরা হেক্সাডেসিমালে ধরো এইটাই আমাদের কি উত্তর, তাহলে এটা আমাদের উত্তর হলে আমরা কি করব নিচ থেকে উপরে যে মানটা এটা কি সংগ্রহ করব। তাহলে কি এমএসবি আর কি এলএসবি, ঠিক আছে, নিচ থেকে উপরে দিয়ে আমরা সংগ্রহ করি 15 আর কত 10, এটা কিসে আমরা হেক্সাডেসিমাল। কিন্তু আমরা এভাবে লিখলে কিন্তু হবে না, কারণ হেক্সাডেসিমাল তো 15 আর 10 তো নাই, 15 10 আছে না, হেক্সাডেসিমাল কিভাবে লিখতে হয়, এই যে দেখো আমরা লিখছিলাম যে কত, যদি 10 থাকে তাহলে আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করি, যদি 11 থাকে এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, যদি 12 থাকে এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, যদি 13 থাকে এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, যদি 14 থাকে এটা আমরা ই দ্বারা প্রকাশ করি, আর যদি 15 থাকে এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এই যে এই মানটা এটা তো আমরা জানাই আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 15 জায়গায় আমরা কি লিখতে পারি এফ, 15 জায়গায় লিখতে পারি এফ, আর 10 জায়গায় লিখতে পারি কত এ। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটাই কি আমাদের আনসার, এটাই কি আমাদের আনসার। আশা করি এই নিয়মে তোমরা করতে পারো। এখানে ছোট সংখ্যা দিয়েছি, এখানে আরো বড় সংখ্যা থাকতে পারে, তোমরা কি করবা 16 দ্বারা কি করবো ভাগ করা, ভাগ করার পরে ভাগশেষটা তোমরা কি করবে এদিকে সংগ্রহ করবে, ভাগফল এদিকে সংগ্রহ করবে, ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত এই কি হয় শূন্য না হয়, ততক্ষণ পর্যন্ত গুণ করবা। আর যদি শূন্য হয়ে যায় তাহলে এখানেই শেষ। আর তোমার হচ্ছে এবার করতে করতে যখন দেখা যাচ্ছে অসীম, হ্যাঁ হতেই আছে, তোমার হচ্ছে কি মান আরো বের হচ্ছে, ঠিক আছে, তখন আর কিছু করবে না, তখন হচ্ছে কি সর্বোচ্চ 5টা করে এখানে শেষ করে দেবো। ঠিক আছে, আশা করি তোমার হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বা হেক্সাডেসিমাল এমনি করতে পারবা।